के मोहनपुर सरज़मीने नबीर महफिल देखो ना। बहुत खूब, सुभान अल्लाह। बेशक के मोहनपुर सरज़मीने नबीर महफिल देखो ना। अरे बसे আছে বসে আছে এই মাহফিলেতে, বসে আছে এই মাহফিলেতে সবাই নবীর দিওয়ানা। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, सरज़मीने मोहनपुर, नारे तकबीर, नारे रिसालत। मोहनपुर सरज़मीने नबी महफिल देखो ना। এই মোহনপুরের महफिलेते লেগেছে ফারিস্তাদের ওই মেলা। এই महफिले ফেরেশতারা কোন মেলা আছে, প্রত্যেকের কাঁধাতে ফেরেশতা আছে, বলুন সুবহানাল্লাহ। सुभान अल्लाह। এই महफिले এই মোহনপুরের महफिलेते লেগেছে ফারিস্তাদের ওই মেলা। আর সকাল সন্ধে সকাল সন্ধ্যা গাইছে তারা, সকাল সন্ধ্যা গাইছে তারা, সবাই নবীর তারানা। মোহনপুরের সরজমিনে নবীর महफिल দেখো না। একবার আমার সঙ্গে সঙ্গে আওয়াজ খুব টানছে ভাই, আবার তুমি কথা বলছি বুঝতে পারছো, আওয়াজ টানছে। আমার সঙ্গে সঙ্গে আপনারা সবাই কিন্তু বলবেন, একবার বলবেন নবীর মাহফিল, নবীর মাহফিল। একবার আমার সঙ্গে সঙ্গে বলবেন कि মোহনপুরের সরজমিনে নবীর মাহফিল देखो ना। এখন যদি প্রত্যেকে একটা একটা করে সিগারেট দেওয়া যায় তো রাত 12টা মারবেন না, একটা মানে ফুক মারবেন ভাই। এই মুখে আল্লাহ জিকির করার জন্য মুখ দিয়েছে। একবার বলুন নবীর মাহফিল, নবীর মাহফিল। আপনাদের এই পবিত্র মাহফিল মাশাআল্লাহ। মোহনপুরের সরজমিনে নবীর মাহফিল দেখো না। এই মোহনপুরের সরজমিনে নবীর মাহফিল দেখো না। আরে বসে আছে বসে আছে এই মাহফিলেতে, বসে আছে এই মাহফিলেতে সবাই নবীর দিওয়ানা। মোহনপুরের সরজমিনে নবীর महफिल দেখো না। মোহনপুরের কমিটিরা সবাই এটা বলেছে, লাচাক দেন। মোহনপুরের কমিটিরা সবাই এটা বলেছে, মোহনপুরের কমিটিরা সবাই এটা বলেছে। খাস করে যারা কমিটি হয়েছেন তাদের নামে এই ছন্দটা আপনারা যদি সাউন্ড ওখানে বেশি লাগে তো চলে আসেন, কিন্তু আমার কানে দিতেন। যদি অসুবিধা হয় বক্সটা তো আমার কানে দিয়ে দাও, আমার কানে দরকার আছে বক্সে।
ওটা অত কাছে রাখবো তো ওদের তো কান ফাটবে, আমার কানে দিলে কিছু হবে না। মাইকম্যান ভাই একটা কথা মনে রাখবা, বক্তার কানে একটা আওয়াজ সবসময় দিবা, কারণ বক্তাকে যতক্ষণ পর্যন্ত একটা কানে আওয়াজ না ভালো লাগবে না। কি মহানপুরের কমিটিরা সবাই এটা বলেছে, আরে প্রতি বছর ছেড়ে মোরা দিব না। আল্লাহ নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, সরজমিনে মোহনপুর, জিক্রে শহীদে কারবালা, নারে তাকবীর, নারে রিসালাত। वाह वाह, बहुत खूब, बेशक। कि মোহনপুরের সরজমিনে নবীর মাহফিল। প্রত্যেকের মুখ দিয়ে একবার বলে দেন না, একবার রাত্রে দেখেন কত সুন্দর ঘুমটা আসবে। আইস্তা আইস্তা প্রত্যেকের মুখে একবার ছন্দটা বলে দেন, আমার মন ভরে যাবে। মোহনপুরের সরজমিনে নবীর মাহফিল, আহা নবীর মাহফিল দেখো না। আল্লাহুম্মা सल्ले अला इधर आइए सिर्फ बात करते हैं उनसे, ये लच्चा खत्म कर दिया। अला सय्यदना वला ले मौलाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বাবুজি ভাইরা, আমার মায়েরা, বেটিরা, ঠিক আছে ছেড়ে দাও। জিক্রে হুসাইন, ঠিক আছে ভাই, মাইক বানিয়ে, ঠিক আছে। এবার শুনুন, আমার পূর্বের বক্তা মুখ দ্বারা আপনারা শুনলেন, খুব সুন্দর সুন্দর কথা, খুব ভালো ভালো কথা উনি বলে গেলেন। যদি আমল করেন তো ইনশাআল্লাহুল আজিজ আপনার মতন ইমানদার আর কেউ হবে না। जी বলুন সুবহানাল্লাহ। আমিও আপনাদের কিছু শিক্ষা দিয়ে যাই। ভাই এভাবে হাসলে হবে না, সময়টা কাটাই না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এই ঈমানদার ব্যক্তিগণেরা, কু আনফুসাকুম বাঁচাও নিজের নফসকে, ওয়া আহলিকুম নার এবং জাহান্নামের আগুন থেকে তোমার ছেলে মেয়েকে বাঁচাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের তৈরি করেছেন, নিজের দস্তে কুদরতে আল্লাহ রব্বুল আলামিন আমাদের হাত বানিয়েছে, চোখ, গাল, নাক, কান সব আল্লাহ নিজের দস্তে কুদরতে আমাদের বানিয়েছে। আল্লাহ কি চায় যে আমার তৈরি করা জিনিসকে আমি কষ্ট দিই? আপনার ছেলেকে আপনি জন্ম দিয়েছেন, তো আপনার ছেলের উপরে আপনার কত মায়া আছে, আপনার মেয়ের উপরে কতটা মায়া আছে, যেহেতু আপনার মেয়ে। প্রত্যেক মানুষের ছেলে মেয়ে, ওর ছেলে মেয়ে ওর কাছে নোংরা, কানা, আপাহিজ কিছুই হোক না কেন, ওর জন্য আদরের সন্তান আছে। হয়তো আপনাকে একটু খারাপ লাগবে, কিন্তু ওর জন্য দিলের সন্তান, কলেজার চট্টগ্রা। একটা সন্তান আপনি জন্ম দিচ্ছেন বা
আপনার দ্বারা একটা সন্তান জগতে আসছে, ছেলের বাবা মা হচ্ছেন আপনার এত আদর, তো যে আল্লাহ নিজের দস্তে কুদরাতে বানিয়েছে আমাদেরকে, তার কতটা মায়া হতে পারে? পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে যদি বলে দেয় হাসরের ময়দানে, এ বান্দা তোমাকে যেমন পাঠিয়েছিলাম তেমনি এসেছো, তোমাকে আমি এই হাত পরিষ্কার পাঠিয়েছিলাম। যখন মায়ের পেট থেকে জন্ম নিয়েছিলেন তো হাতের কোনো গুনাহ ছিল? ছিল কি কোনো গুনাহ? যখন মায়ের পেট থেকে জন্ম নিয়েছিলেন তো পায়ের কোনো গুনাহ ছিল? আল্লাহ পরিষ্কার করে আপনাকে পাঠিয়েছে, কিন্তু পরিষ্কার আমরা আল্লাহর কাছে যেতে পারলাম না। গুনার বোঝা নিয়ে, হাতের গুনাহ, মুখের গুনাহ, কানের গুনাহ, মাথার গুনাহ, আমরা গুনার বোঝা নিয়ে আল্লাহর কাছে যাচ্ছি। আল্লাহ যদি বলে দেয়, এ আমার বান্দা তোমাকে যেরকম তোমাকে পরিষ্কার হাত দিয়েছিলাম ওই হাতটা দেখাও, এ আমার বান্দা তোমাকে পরিষ্কার তোমার মায়ের পেট থেকে আমি পা পরিষ্কার করে পাঠিয়েছিলাম সেই পাটা নিয়ে আসো, পারবেন আপনি ওই পা দিতে আল্লাহকে? মায়ের পেট থেকে ঝকঝকে চেহারা আল্লাহ আপনাকে দিয়ে পাঠিয়েছেন দুনিয়াতে, কিন্তু আমরা কালো করে আল্লাহর কাছে নিয়ে যাব, এটা আমাদের খাসলা। আমার মায়েরা বেটিরা, এখনকার বর্তমান যুগের পরিস্থিতি, পর্দা হারিয়ে গেছে। আপনাদের দিকে দেশে তো বিড়ি বাঁধা নেই, বিড়ি বাঁধা আছে? এদিকে তো আছে কিনা জানি না, আমাদের দিকে যান, আমার দিকে বাগানে এখানে ওখানে বিড়ি বাঁধে আর মোবাইল রেখে দেয় চ্যাঙ্গারিতে। হাই হাই, গান লাগিয়ে দেয়, সিনেমা লাগিয়ে দিল, ভিডিও লাগিয়ে দিল, ঝুমছার বিড়ি বাঁধছে। চাচা কোথায় নিনশোরা একটা আগুলার জায়গায়, তোরা খেয়াল খেয়াল ব্যাটনে দিচ্ছে দেখুন ছড়িয়ে। मोहित चाचा जाग जाइए चाचा, हाँ देखिए देखिए वो, हाँ वो बोल लेके सो जाइए, घर में जाके सो जाइए। ও মায়েরা বেড়িয়া শুনেন, একটা কথা বলবো, রাগ করিয়ে না। আজ বেশিরভাগ আমার মায়েদের কারণে বেটিদের সংসার নষ্ট হয়। জি বেশক, কথাটা খারাপ বলছেন? একটা মেয়ে যদি নারাজ করে শ্বশুরের বাড়ি থেকে চলে আসলো বাড়ি, মা বলে কি হলো, তোমার জামাই খুব মেরেছে, ভালো না, গাল দিয়েছে, মার মেরেছে, তখন ফুলে গেছে। মা বলছে এরকম আপনার মেরেছে, इसको एक तरह करके मारा, ध्यान हो जाए मिल के दौड़े थाना केस करे ना, एक भाषा बोले সকাল হোক দৌড়বো থানা, তো একবার সাত গোষ্ঠী আর ওই মেয়ে যদি মায়ের কাছে এসে একটু বলে, মা তোমার জামাই মেরেছে, মা যদি বলে দেয় বাবা জামাই আছে মেরেছে তো বরদাস্ত করে নাও, সংসার শুকিয়ে যাবে, একটু বরদাস্ত করে নিও, তোমার সংসার সারা জীবন ছেলে মেয়ে সুন্দরভাবে কাটবে, ঝগড়া ঝামেলা করতে হবে না বাবা। যদি ওই মেয়েকে আপনি ঘুরিয়ে পাঠিয়ে দেন তো দ্বিতীয়বার মেয়েটা ঘুরে আসতে লজ্জা পাবে, যার মায়ের দুয়ার যাবে। বাবাজি ভাইয়েরা, রিপিটটা কম বেশি গেছে। আল্লাহর নবী তাজদারে মদিনা, রাহাতুল কলব সিনা, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেশি ভাষা না ভাই, হালকা করে একটু কমাও রিপিটটা। আরে আপনারা এত করে বকছেন, ওকে ছেড়ে দেন, আমি বলছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ধ্যান দেন, বড় গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ ঠিক আছে। আল্লাহ নবী তাজদারে মদিনা, রাহাতুল কলব সিনা, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা একটা কথা আপনাকে জিজ্ঞেস করব, ভুলে গেছি, নবী মুস্তাফার আব্বার নাম কি? আব্দুল্লাহ। একটু ঝটঝট করে বলবেন। নবীজির আম্মার নাম? আমিনা। বড় তেজ রফতার হয়েছে তো। নবীজির দাদার নাম মানে বলে যান একদিক থেকে, যেমন নবীর আব্বার নাম আব্দুল্লাহ, আম্মার নাম আমিনা, নবীজির দাদুর নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম
আচ্ছা, দাদুর নাম আব্দুল মুত্তালিব না, কি বলেন? अरे কথা বলেন না কেন? हाँ, दादू ना भाई आजा, आप लोग भूल क्या देख रहे हैं? बोल रहे हैं इधर ही पूरा है। हाँ, मेरे तरफ देखिए। अच्छा ठीक है, बोल रहे हैं तो नहीं बोल रहे हैं। हजरत मौलाना मासूम साहब को बोला नहीं, वो बोल रहे हैं, लेकिन आप लोग को नहीं बोलना है। आप लोग तो आलिम दीन के, आप लोग जानते हैं, हम उन लोगों से सुनेंगे। नबीजीर अब्बार नाम अब्दुल्लाह, अम्मार नाम आमिना, दादुर नाम अब्दुल मुत्तालिब, दादिर नाम अच्छा, नबीजीर नानार नाम क्यों जाने? बोले जाने तो फिर आपको बोला है क्यों? क्यों जाना? तो हर बार बोल दिया भूल दिया, नमाज पढ़ते जाओ, पढ़ते जाओ, नामाज सुनिए। नबीजीर नानीर नाम बर्रा, কি নাম? বাররা বা বিররা, দুটোই বলতে পারেন। নবীজির নানার নাম ওয়াহাব বিন সাহরি, কি নাম? ওয়াহাব, কি নাম? ওয়াহাব বিন সাহরি। ওয়াহাব নেই, ওয়াহাব নেই, ওয়াহাব, বলে ওয়াহাব। अल्लाह ताला का हमें वहाब नहीं दिया, बहुत अच्छा दिया। देखिए तो हर घर में माशाल्लाह खुशी है। नबी मुस्तफार दादुर नाम, অনেক জায়গায় আমার নবী দাদুর নাম ভুলে যাচ্ছে আর দাদির নাম তো ভুলেই যাচ্ছে। দাদির নাম মুখস্থই করে না, কিন্তু এত সহজ না। নবীজির দাদুর নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতেমা। ভেজাল আছে নামে? কত সহজ নাম, আর কোনোদিন ভুলিয়েন না কিন্তু। নবীজি দাদির নাম ফাতেমা, নবীজির নানার নাম ওয়াহাব বিন সাহরি। যদি সাহরি না বলতে পারেন তো শুধু ওয়াহাব বলে দিলেই চলবে। নবীজির নানির নাম বিররা, এইটা নামটা একটু ভোলা ভোলা আছে। মাশাআল্লাহ। আচ্ছা, নবী মুস্তফার কটা মেয়ে কটা ছেলে? ভাই কথা বলিয়েন না। নবীজির কটা ছেলে কটা মেয়ে? যে রাসূলুল্লাহ একটাই ছেলে, কোন কিতাব আছে দুটো ছেলে, হয়ে ইন্তেকাল হয়ে গেছিলেন, আল্লাহর পেয়ারা হয়ে গেছিলেন। নবী মুস্তফা চারটি মেয়ে। কটি মেয়ে? বড় মেয়ের নাম জাইনাব, রুকায়া, 3 নম্বর নাম উম্মে কুলসুম, 4 নাম ফাতেমা। জাইনাব, রুকায়া, উম্মে কুলসুম, ফাতেমা, 4টা হলো না? তো ফাতেমা সব ছোট। ফাতেমার ছেলে মেয়ে কটা? আমি লাইন বাই লাইন আসছি ইমাম হুসেনের হাসানের জীবনীতে। মা ফাতেমার ছেলে মেয়ে কটা? মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3টি ছেলে 3টি মেয়ে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলবেন নামগুলো। একটা ছেলের নাম হলো হাসান, হুসাইন, মুহসিন। মুহসিন হয়েই মারা গেছে। হাসান, হুসাইন, দুটো ছেলে 3টি মেয়ে। বলবেন মেয়েগুলোর নাম, শুনবেন তো আপনি তাজ্জুব হয়ে যাবেন। ইমাম মা ফাতেমাতুজ জোহরার মেয়েগুলোর নাম সেম নাম নিজের বোনের যে নাম ছিল। কথা বুঝে আসছেন? মা ফাতেমাতুজ জোহরার বড় বোনের নাম কি ছিল? জাইনাব। মা ফাতেমার বেটির নাম জাইনাব। মা ফাতেমার মেজো বোনের নাম হচ্ছে রোকায়া। মা ফাতেমার মেজো মেয়ের নাম হচ্ছে রোকায়া। মা ফাতেমার 3 নম্বর বোনের নাম কুলসুম। মা ফাতেমার নিজের 3 নম্বর মেয়ের নাম হলো কুলসুম। বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমার বিয়ে হযরতে আলী শরীফুল্লাহর সঙ্গে। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের যখন বয়স হলো, উনি যখন হাদ্দে বুলুগ পর্যন্ত পৌঁছে গেলেন, তো হযরতে উমারে ফারুক আর হযরতে উসমানে গনি আর হযরতে আলী শেরে খোদা
জায়গাতে ইনারা বসে আছেন, শুনবেন। ইনারা বলছেন ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ভাই আবু বকর রাসূলুল্লাহর ছোট্ট বেটি মা ফাতেমাতুজ জোহরা, বলা কলেজা টুকরা, হাইরে চেহারা, যার চেহারা দেখে চাঁদ পর্যন্ত লজ্জায় পড়ে যায়। সেই মা ফাতেমার বিয়ের প্রস্তাবের জন্য আবু বকর, ভাই তুমি যদি গিয়ে বলো তো বড্ড ভালো হয়, আবেদন দিয়ে দেখো রাসূলুল্লাহর কাছে যে হুজুর আপনি কি আপনার মেয়ের বিয়ে আমার সঙ্গে দিবেন। এক বন্ধুকে বলছে, আর আমাদের মতো যদি বন্ধু হয়, একটা ভালো পরিষ্কার মেয়ে যদি নেককার মেয়ে দেখে নিলাম, তো চারজন বন্ধু মিলে দেখে এলাম, তো বলছে যে তাই নেই মেয়ে কি বলে, তেরা নেই মেরা পারি মেরে নিতে, বলেন না মেরে নিতে। ওয়ারে আবু বকর সিদ্দিক আর হযরত উমর ফারুক বন্ধুত্ব দেখেন। ও আবু বকর ভাই, আপনি গিয়ে রাসূলুল্লাহর দরবারে যান, গিয়ে বলেন যে হুজুর আপনার মেয়ের বিয়ে দিবেন। তা আবু বকর সিদ্দিক বলছে ভাই উমর তুমি চলে যাও। এ বাবাজি ভাইরা, আব্বাজি বলে বাবা, আল্লাহর নবী তাজদারে মদিনা রাহাতুল মুসিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পরে গিয়ে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আপনি কি আপনার মেয়ের বিয়ে দেবেন? আপনার ছোট বেটির বিয়ের জন্য আপনার ছোট বেটি কলেজা টুকরা হাত খানা আমি নেওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার বাড়ি এসেছি। হুজুর আপনার ছোট্ট বেটির জন্য আমি এসেছি। বেশি ভাই কমিয়ে দিলে তুমি, আওয়াজটা টোন দিয়ে যেন আমার আওয়াজটা ভারী না হয়, পাতলা। ইয়া রাসূলুল্লাহ আপনার ছোট্ট মেয়ের জন্য আমি এসেছি, হুজুর আপনার ছোট্ট বেটি ফাতেমার হাতখানা দেবেন। এ বাবাজি ভাইরা, আব্বাজি বলে বাবা, আল্লাহর নবী তাজদারে মদিনা রাহাতুল মুসিনা যেন বলেন ও আবু বকর জি, ও আবু বকর তুমি এখন করে চলে যাও। বলে আবু বকর আমার মেয়ের বিয়ে দেব না, আমার মেয়ের বিয়ে এখন দেব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ঘুরে চলে গেলেন। এবার হযরত আবু বকর সিদ্দিক চলে গেলেন, হযরত উমর ফারুকের সঙ্গে দেখা। হযরত উমর ফারুক যেন বলেন আবু বকর জি, আল্লাহর নবীর বেটি ফাতেমার সঙ্গে কি আপনার বিবাহের কথা বললেন? আল্লাহর নবীর কথা বললেন আবু বকর সিদ্দিক। উমর ফারুক বলো না আল্লাহর নবীর বেটির বিয়ে এখন দেবে না, এখন নবীজি বিয়ে দেবে না। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন উমর ভাই আমাকে তো রাসূলুল্লাহ না করে দিল, হয় না হয় তোমাকে দিয়ে দিতে পারে, তুমি চলে যাও। আর আমরা যদি থাকলে আমাকে দিল না, আমাকে বিয়ে দিল না আমার সঙ্গে, আর বিয়ে হতেই দেব না। উমর তুমি যাও, আর তুমি গিয়ে রাসূলুল্লাহর বেটির তুমি আবেদন করো রাসূলুল্লাহর কাছে। এ বাবুজি ভাইরা, আব্বাজি বলে বাবা, এবার আল্লাহর নবীর দরবারে হযরত উমর ফারুক গেলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পরে বললেন, সালাম দেওয়ার পরে বললেন ও আল্লাহর নবী, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বাড়ি এসেছি নবীজি, আপনার বেটি ফাতেমার হাতটা দেওয়ার জন্য, ফাতেমার হাতটা চাওয়ার জন্য এসেছি। আল্লাহর নবী তাজদারে মদিনা বলেন ও উমর ফারুক, উমর এখন আমার
হাতটা আমার হাতে দিয়ে দিতেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবী উমর রে, এখন ভুলে চলে যাও, ভুলে চলে যাও। আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ যতক্ষণ পর্যন্ত না হবে, আমার বিয়ে আল্লাহর আদেশ ছাড়া হবে, আমার মেয়ের বিয়ে আল্লাহর আদেশ ছাড়া হবে না। আল্লাহর আদেশ যখন হয়ে যাবে, উমর আমার মেয়ের বিয়ে আমি দিয়ে দেব। হযরত উমর ফারুক ঘুরে চলে আসলেন। আস্তে 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 দেখছেন যে হযরতে আলী একটা পুকুরে ঘোড়াকে পরিষ্কার করছেন। ও আলী ভাই, ও ভাই, শোনেন শোনেন শোনেন। হযরতে আলী শিরের কথা বলছেন। ভাই কি বলছো? একটু শুনবেন তো। বলে আমি আবু বকর সিদ্দিক ভাই গেলেন, আমি গেলাম, রাসূলুল্লাহ বেটির বিয়ে এখন দেবে না। তাই বলছিলাম তুমি যদি একবার গিয়ে রাসূলুল্লাহ বেটির আবেদন জানাতে, হাতটা যদি চাইতে, তো আমার মন বলছিল যে তোমার সঙ্গে মনে হয় বিয়েটা দিয়ে দেবে। যেটা বলুন সুবহানাল্লাহ। এদের বন্ধুত্ব দেখে আল্লাহ। এ বাবাজি ভাইরা, আব্বাজি, আল্লাহর নবী যেন সাহাবী হযরতে আলী সেরে কথা মুশকিলে ঘুষাও। এবার যেন মুসলমান ঘোড়া পরিষ্কার করতে করতে এবার বেরিয়ে গেলেন। দেখি তো উনি একটা কথা আবু বকর সিদ্দিককে বললেন, ও সাহাবী, ও আবু বকর সিদ্দিক ভাই, আপনি গেলেন, আপনাকে দিলেন না। আমার উমর ভাই গেলেন, তাকেও নবীজি বেটির বিয়ে দেবেন না। ও আমি একজন গরিবের সন্তান, আমি একজন, আমার কাছে ঘোড়া ছাড়া কিছু নেই, আমার কাছে বাড়ি নেই, আমার কাছে ঘর নেই, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আর আমার সঙ্গে আমার রাসূলুল্লাহ আমার সঙ্গে ফাতেমার বিয়ে দেবেন না। ও উমর গো, আমার মন বলছে আমার সঙ্গে বিয়ে দেবেন না। ও ভাই আলীজি, একবার আপনি গিয়ে দেখেন রাসূলুল্লাহ বাড়ি, একবার গিয়ে ফাতেমার হাত নাচিয়ে দেখো। চললেন। দেখি তোমরা যখন বলছো, বারবার করে বলছো, আমি চাই ফাতেমার হাতখানা আমিও চাই। বলা যায় না পেয়ারা হাত, পবিত্র হাত, সেই পাক তাইয়্যিবা তাহিরা হাতখানা যদি আমার কিসমতে চলে আসে চাই। কিন্তু মন বলছে যে আমার কাছে তো ভাই কিছু নেই, টাকা পয়সা কিছু নেই, আমি পরের বাড়িতে ভাড়া বাড়ি থাকি, আমাকে রাসূলুল্লাহ বিয়ে দেবে না। তো যখন তোমরা বলছো তো যাচ্ছি। আব্বাজি, ও মায়েরা, আপনাদেরই কথা, আমি এমন জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে আমাদের ঈমান ও আকীদা ঠিক হবে। আল্লাহ হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতখানা চাওয়ার জন্য হযরতে আলী এক পা দু পা করে রাসূলুল্লাহর বাড়ি। নবী আমার বসে আছে, বসে আছে। উমারে ফারুক হযরতে আলী শিরে খোদা গিয়ে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা, আব্বাজি, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পরে যেন আল্লাহর নবী যেন হযরত উমর ফারুককে বলেন, এই হযরত আলীকে বলেন, আলীজি, বলে আলী তুমি বসো। হযরত আলী শেরে খোদা বসলেন। বসার পরে মনে মনে চিন্তা করলেন, আল্লাহ, আমার ভাই, বড় ভাই আবু বকর সিদ্দিক এসেছিলেন, তাকে তো বসতে বলেননি। বলে হযরত উমর ফারুক এসেছিলেন, তাকেও আল্লাহ নবী না করে দিয়েছেন। ও বাবুজি, আল্লাহর নবী আমাকে বসতে বললেন। ও আলী রে, বসো বাবা, বসো, বসে যাও, বসে যাও। বসতে গেলেন, বসতে বললেন। হযরতে আলী বসলেন। বসার পরে বললেন, আলীজি, আল্লাহর নবী তাজদার মদিনা বললেন, আলী রে, তোমার
তোমার বিয়ে আর আমার মেয়ের বিয়ে আরশে মুআল্লাতে আল্লাহ করিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার বিয়ে আমার মেয়ের বিয়ে আরশে মুআল্লায় আল্লাহ করিয়ে দিয়েছে। বলে আলী রে দেরি করো না, তুমি এই জায়গায় বসো। যাও আলী, তুমি বিয়ের তুমি প্রস্তুতি নিয়ে নাও। আল্লাহর নবীর কথা শুনে হযরতে আলী খুশিতে ও বাবা ভাইরা এমন খুশিতে ঝুমলেন, এমন খুশিতে ঝুমে আল্লাহর নবী আদেশ পেয়ে মাওলা আলী সেনের কথা বাড়ি চলে আসলেন। হযরত উমর ফারুককে বললেন, আবু বকর সিদ্দিককে বললেন, ভাই রে আল্লাহর নবীর বেটি মা ফাতিমাতুজ জোহরার বিয়ে আমার সাথে আল্লাহর নবী দিয়ে দেবে। খুব খুশির খবর ভাই। তবে হ্যাঁ একটা কথা বলতাম। বলে হ্যাঁ বলো। বলছে ভাই আমার সঙ্গে তো বিয়ে দিবে। রাসূলুল্লাহ বললেন বিয়ের প্রস্তুতি নিয়ে নাও। ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি নবীজির মেয়েকে বিয়ে করব কিভাবে? একখানা জার ছিল, কিছু জিনিস ছিল, হযরতে উসমান গনি কিনে নিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আলী ভাই তোমার কাছে এই জিনিসটা আছে, আমাকে কিনে দিয়ে দাও। কিনে নিয়ে নিলেন। আবার দেখেন এই বাবা, এখন এই যে আমার একটু আগে বললেন মাওলানা মুফতি সুলতান আহমদ সাহেব বললেন যে বিয়ের বাড়িতে যাও, যদি হারাম কাজ করে বিয়ে করে তো তার বিয়ে খায় না, বিয়েতে শরীক হয় না। কত সুন্দর কথা বললেন। এখন বিয়েতে আপনি ল্যাপটপ লুঙ্গি 500 1000 টাকার 1500 টাকা 2000 টাকা 5000 টাকার আপনি গিফট নিয়ে যাচ্ছেন। ওই টাকাটা যদি ওই বিয়ের বাড়ির মালিককে দিয়ে দেন তো সহজ হয়ে যায়। আপনি ওইগুলো না নিয়ে গিয়ে, কাপড় পোশাক না নিয়ে গিয়ে আপনি ওই টাকাটা গিয়ে মেয়ের বাবার হাতে দেন তো ওর সহজ হবে বিয়েতে। কি বলেন? ভুল কথা বলছি? টাকাটা দেন সহজ হবে, ওর আসান হবে। আর আপনি কি দরকার ওই কাপড় দেওয়ার জন্য লট্টুনি নিয়েছেন, এই হ্যানত্যান নিয়েছেন। কেউ অসুখে পড়ে আছে, আপনি অসুখ পড়ে গেছেন, বেদনা আপেল না নিয়ে গিয়ে তার কাছে আপনি 500 টাকা হাতে দেন তো অসুখটা দেখাতে পারবেন। এ বাবাজি ভাইরাম আব্বাজি বলে বাবা আল্লাহর নবী তাজদারে মদিনা এবার যেন মুসলমান হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন সবার গুলো কিনলেন। বাবাজি আল্লাহর নবীর জামাই হযরতে উসমান গনি হযরতে আলী সেনের খোদার কাছে কিনে নিলেন। ও বাবা ভাইরা, কিনে নেওয়ার পরে এবার আবার যেন পুনরায় ওই জিনিসগুলো হযরতে আলী সেনের খোদার বিয়েতে গিফট করে দিলেন। যার জিনিস তার কাছে থেকে গেল, উনার কাছে কিনলেন আবার উনাকেই গিফট করে দিলেন, থেকে গেল। সমস্ত কথা শেষ, বিয়ে হলো। রাসূলুল্লাহ বেটির সঙ্গে মাওলা আলী সেরের খোদার বিয়ে করলেন। তো বিয়ে যে করলেন তো একটা কথা বলবো, আপনারা কি আপনাদের মেয়ে যদি বাড়িতে থাকে, দেখেন মেয়ে যদি হয়তো নারাজ হয়ে অনেক অনেক লোক আছে, যদি 4টা 3টা পরস্পর মেয়ে হয়ে যায় তো জানের জ্বালা হয়ে যায়। কিন্তু একটা কথা বলবো, নুজহাতুল মুজালিস হাদিসের হাওয়ালা দিয়ে বলেছে, যার বাড়িতে 4টি মেয়ে হবে, যার বাড়িতে 4টি বেটি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন 4টি করে মজুরি ওই বাড়িতে দিয়ে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বেটা হতে গেলে দেবে না, কিন্তু যার বাড়িতে 4টি মেয়ে 4টি বেটি, যার বাড়িতে 4টি মেয়ে হয় 4টি করে মজুরি আল্লাহ দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। এর চাইতে ভালো খবর কি শুনতে চান? বেটিকে অবহেলা করিয়েন না, মেয়েরা হচ্ছে মায়ার গতি, নাই ওদের ছাড়া কোনো গতি। আপনার মেয়েকে কখনো জিজ্ঞেস করেছেন, মা তোমার বিয়ে অমুক ছেলের সঙ্গে দিচ্ছি, তুমি রাজি আছো? হ্যাঁ, আমার মেয়েকে আমি জন্ম দিয়েছি, আমি মানুষ করলাম, আমি যেখানে বলবো সেখানেই বিয়ে করতে হবে। জি না।
এটা কিন্তু ভুল। হ্যাঁ বাবা অমুক ছেলের সঙ্গে তোমার বিয়ে দেবো, ছেলেটা খুব ভালো, বাবা তোমার বিয়ে দিতে চাইছি, তোমার বয়স হয়ে গেছে, তুমি বিয়ে করবে মা? মেয়েকে এইভাবে জিজ্ঞেস করা আমার রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কথাটা বুঝে যাবেন। মেয়ে যখন বিয়ে দেওয়ার লায়ক হবে তো মেয়েকে জিজ্ঞেস করুন যে মা তোমার বিয়ে দিচ্ছি, কারণ রাসূলুল্লাহ জিজ্ঞেস করেছেন। এ বেটি ফাতিমা, ফাতিমা জি ও মা, বেটি ফাতিমা, মা গো তোমার বিয়ে আলীর সঙ্গে দিচ্ছি, বেটি ফাতিমা আলীর সঙ্গে তোমার বিয়ে দিচ্ছি মা। মারে বড় বেটি, বেটি শোনা বলো, ও বেটি ফাতিমা তোমার বিয়ে আলীর সঙ্গে দিব রে মা, তুমি রাজি আছো কিনা? বেটি বললেন আব্বাজি আমি রাজি কেন হব না, যার পর যার স্বামী স্বয়ং আল্লাহ নবী খুঁজেছে, যার স্বামী যার বর আমার আব্বার মতো নবী খুঁজেছে, তার সঙ্গে বিয়ে আমি করবো না আব্বা? আচ্ছা বলেন তো, নবী যদি বলেতেন যে মা তোমার বিয়ে অমুকের সঙ্গে দেবো, ফাতেমা বিয়ে করতেন না? কিন্তু জিজ্ঞেস করাটা রাসূলুল্লাহর সুন্নাত। মেয়েকে জিজ্ঞেস করতে হয়। জি, এবার মেয়েকে ফিরে এটা উচিত না যে আব্বা তোমার পছন্দ বিয়ে করবো না, এটা উচিত নয়। কিন্তু মেয়েকে আপনার বলা দরকার। বলে আব্বা যে আপনার পছন্দের ছেলেকে, আপনার পছন্দ যার বাবা চয়েস করেছে, আব্বা যার বাবা আমার মতো বড় চয়েস করেছে, আমি বিয়ে করতে রাজি। বাবা বিয়ে যেন রেডি হয়ে গেল, সমাজপত্র রেডি হয়ে গেছি। বলে বাবা রে ফাতেমা তোমার বিয়ে মানে আর সে মোয়াল্লায় আমি দূরের কথা, আমার রাশিতে তো নয় বাবা, আমার পছন্দ তো দূরের কথা, আমার তো পছন্দ আছে, মানে তোমার বিয়ে স্বয়ং আল্লাহ আলীর সঙ্গে দিয়েছে। এর মানে বিয়েও দিচ্ছে আল্লাহ নিজের পছন্দের যে মেয়েটা, আল্লাহ ফাতেমার বিয়ে আল্লাহ বিয়ে দিচ্ছে, আল্লাহ নিজের পছন্দে ও নবী আলীর সঙ্গে বিয়ে আর সে মোয়াল্লাতে পড়িয়ে দিয়েছি, যাও যান আপনার মেয়ের বিয়ে আলীর সঙ্গে দিয়ে দেন। আল্লাহ আল্লাহ, বিয়ে রেডি হয়ে যাচ্ছে বাবা। মা ফাতেমাতুজ জোহরার মা নেই, মা খাদিজাতুল কুবরা বেঁচে নেই, দুনিয়াতে চলে গেছে। আহা, আকা মুস্তাফা আলাইহিস সালাতুস সালাম নিজের ছোট্ট মেয়ের বিয়ে দিচ্ছেন। মায়া মমতা 18 বছর ধরে নিজের মেয়েকে মানুষ করে, এই বাবা কত মেহনত মোশাক্কাত করে একটা মেয়েকে আদর লালন পালন করে মানুষ করছে, আর ওই মেয়েটা চিরজীবনের মতো একটা পরের ছেলের হাত ধরে চলে যাচ্ছে। ভাই একটা কথা মনে রাখেন, বোনদেরকে কষ্ট দিয়েন না, রাগ করিয়েন না, কারণ বোনের মতন ভাইকে কেউ ভালোবাসতে পারে না। বোন মেয়েরা নিজের ভাইকে অতিরিক্ত মন থেকে ভালোবাসে। যদি ভাইয়ের কিছু হয়ে যায় তো মাংলা থেকে কাঁদতে শুরু করবে, গাড়ি বাড়ি কিচ্ছু বুঝবে না, যেটা লোক আছে, বাজার আছে, শহর আছে, দিল থেকে ঝরঝর ঝরঝর করে জল পড়ে যাবে, ভাই আমার অসুখ, আব্বা আমার অসুখ, বেরিয়ে যাবে। গ্রামের লোকগুলো কোথায় চলে, ভাই আমার ভালো নয়, এত ভাইদের ভালোবাসে, কিন্তু ভাইরা কি করে, বেশি যদি কিছু করে তো মনে হয় জায়গার ভাগ চেয়ে নেবে, মনে হয় জমিটার ভাগ চেয়ে নেবে। তোমার ভাগের দরকার নেই বোনদের, একটু মহব্বতের দরকার, একটু ভালোবাসার প্রয়োজন। যদি দিল থেকে ভালোবাসা দাও, বোন তোমার কাছে অধিকার নিতে আসবে না। বিয়ের কথাবার্তা হয়ে গেছে, বিয়ে হাজরাতে আলী শরীফ খোদা করতে আসবেন, বিয়ে হয়ে গেল। এ মায়েরা, আজ দহিজে সুদ করে বাবা, টাকা ধার করে বাবা, কত কত বাবা তো গলায় রশ্মি দিয়ে দেয়, বিয়ে দিতে পারে না। আল্লাহ, এ বাবাজি ভাইয়েরা, আব্বাজি বলে বাবা এবার বিয়েটা হয়ে গেছে,
আলী শেখ উদান সঙ্গে আব্বাজি বিয়েটা হয়ে গেল, বিয়েটা যত পড়া হয়ে গেল, বাড়ি নিয়ে চলে গেলেন মা ফাতেমা জোহরাকে হযরত আলী শেখ কথা দিয়ে গেলেন। ও ভাইরা, চলতে 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 এবার বিয়েটা যখন করে নিয়ে চলে গেলেন, চলতে চলতে যেন বাবা 1 বছরের মধ্যে ইমাম হাসান জন্ম নিলেন, আর 1 বছরের মধ্যে ইমাম হোসেন জন্ম নিলেন, 2 বছরের মধ্যে 2টা সন্তান জন্ম নিলেন। বাবাজি, 2টো সন্তান জন্ম নেওয়ার পরে, এবার জন্ম নেওয়ার পরে ছেলেরা যখন 5টা বছরে হয়ে গেলেন, চলতে চলতে আল্লাহর নবীর জামাই মাওলা আলী শেখ খোদার সঙ্গে একটু চলতে চলতে যেন কথা বাড়াবাড়ি হয়ে যায়। চলতে 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 একটু ঝগড়া। ও মায়েরা, ও বেটিরা, আমার সোনামণি আব্বাজিরা, আপনাদের মধ্যে কি ঝগড়া হয় না স্বামী স্ত্রীতে? মা ফাতেমা জোহরা আর হযরতে আলী শেখ খোদার সঙ্গে একটুখানি কথা বাড়াবাড়ি হালকা, ওবি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, উনি ভালো বুঝেন কি হিসাবে কথা বললেন। শুনবেন, শেষ কথা বলে দিয়ে বক্তব্য শেষ হবে। শুনবেন, আল্লাহর নবীর বেটি মা ফাতেমা জোহরার হযরত আলীর সঙ্গে চলাচলাতে একটুখানি বিবাদ। তো মাওলা আলী শেখ খোদা মুশকিলে কুশা হায়দারে কাররারকে বলছেন, মা ফাতেমা জোহরা, স্বামী গো, আপনার নামের, ধ্যান দেবেন, আপনার নামের কমপ্লেন করতে, ধ্যান দেবেন, স্বামীকে বলছে মা ফাতেমা জোহরা, ও স্বামী, আপনার নামের শিকায়াত করতে, আপনার নামের কমপ্লেন করতে আমার আব্বার কাছে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। কথাটা বুঝতে পারলেন না? কথাটা, এ ভাই, কথাটা বুঝে আসলো না? কি কথা বুঝতে পারলেন? আচ্ছা বলেন তো, আপনারা যদি স্বামী স্ত্রী ঝগড়া করেন, ভাই আমি আপনাকে বলছি, ভাই একটু বসে শুনেন, দাদা একটু শুনেন, দাদা একটু 5টা মিনিট। আপনার বাড়িতে যদি স্বামী স্ত্রী ঝগড়া হয়, তো স্ত্রী কি আপনার সঙ্গে আদেশ নিয়ে মায়ের বাড়িতে পালাবে? হ্যাঁ, বলবে ওগো স্বামী, তোমার নামে আমি কেস করতে যাবো, তুমি আমাকে হুকুম দাও, বলবে? এমন করে পালাবে না যে মনে হচ্ছে যে, শুনেন, উঠা বসা করিয়েন না, শুনেন, এমন করে পালাবে, স্বামীর তো আদেশ দূরের কথা, স্বামী যদি বলে দাঁড়াও 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 দাঁড়াও, তো তবু দাঁড়াবে না। আহা, মা ফাতেমা জোহরা বলছে, কি বলছে? স্বামী গো, আপনার নামের কমপ্লেন করতে আব্বার কাছে যাব, আদেশ দেন। বলুন সুবহানাল্লাহ, জোরে জোরে জোরে। স্বামী গো, আদেশটা দিয়ে দিন। তো মাওলা আলী শেখ খোদা বলছেন, ফাতেমা, তুমি আব্বার কাছে আদেশ, আমার কাছে আদেশ নিয়ে যাচ্ছ, আমার ব্যাপারে শিকায়ত করবে রাসূলুল্লাহর দরবার? বলে জি। বলে কি কথা আছে একটু বললে হবে না? বলে না, আপনাকে বলবো না, আমি আব্বার কাছে আপনার কমপ্লেন নিয়ে যাবো। জোরসে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা, আব্বাজি বলে, বাবা, আল্লাহর নবী তাজদার মদিনা দরবারে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ছোট ছোট বেটা দুটাকে নিয়েছে, হাসান হোসেনকে নিয়েছে, আল্লাহর নবীর দরবারে যাবে। মাওলা আলী শেখ খোদার কাছ থেকে এবার নবীজির দরবারে যাবে। আল্লাহর নবীর দরবারে চলে গেছে, গেটটা যেন বন্ধ। ও ভাইরা, আল্লাহর নবীর গেটে যেন দাঁড়িয়ে আছেন মা ফাতেমা। আব্বা, আব্বা আব্বা বলে ডাক দেয়, আল্লাহর নবীজিকে ডাক দেয়, আব্বাজি। কিন্তু আল্লাহর নবী ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, কে? ও বাবা, ও বাবা, মা ফাতেমার গলার আওয়াজ কি রাসূলুল্লাহ চিনে না? চিনে না? বেটির গলা, এদিকে দেন, বেটির গলা কি বাপ চিনে না? রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ চলে আসছে, রাসূলুল্লাহ দরবারে মা ফাতেমা জোহরা আসছেন। তো মা ফাতেমাকে দেখে রাসূলুল্লাহ দাঁড়িয়ে যাচ্ছে।
আল্লাহর নবীকে জিজ্ঞেস করছেন মা ফাতেমাতুজ জোহরা, আব্বাজি এটা বুঝতে পারলাম না, আপনাকে দেখে সবাই দাঁড় হয়, আপনি সৈয়দুল আম্বিয়া, আপনি রাসূলুল্লাহ, নবী নবীদের সর্দার, আপনি রাসূলুল্লাহ, আপনি সৈয়দুল আম্বিয়া, নবীদের সর্দার, এই জন্য আপনাকে দেখে আমি দাঁড় হয়, কিন্তু আমাকে দেখে আপনি কেন দাঁড় হচ্ছেন বুঝতে পারলাম না আব্বা, একটু বলুন না আব্বাজি কেন দাঁড় হলেন? তো রাসূলুল্লাহ বলেছিলেন, মারে আমি সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সর্দার, এই জন্য আমাকে দেখে তুমি দাঁড় হচ্ছ, সবাই দাঁড় হয়, কিন্তু মা আমি যেমন নবীদের সর্দার, তুমি জান্নাতি রমণীদের সর্দার না। জোরে বলুন তুমি জান্নাতি রমণীদের সর্দার নেই, জান্নাতি মহিলাদের সর্দার নেই। ফাতেমা ও মা, ওই জন্য তোমাকে দেখে আমি দাঁড় হয়ে যাই, বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ওইরকম মেয়ে এত বেটিকে ভালোবাসেন, ভাই একটু সাইডে বসুন, এত যদি সামনে ঘোরাফেরা অসুবিধা হচ্ছে আমার, একটু দাঁড়ান 5টা মিনিট, হ্যাঁ একটু দাঁড়ান দাদা। এই বাবা মা ফাতেমাতুজ জোহরা, আমার রাসূলুল্লাহ এতটা ভালোবাসতেন বেটি ফাতেমাকে, অথচ আজ মা ফাতেমা গেটে, এই বাবা কথা শুনেন, ডিস্টার্ব করছেন শুধু আপনারা, এত সুন্দর কথা বোঝার চেষ্টা করেন, এটা শিক্ষণীয় আওয়াজ আছে। মা ফাতেমাতুজ জোহরা গেটে দাঁড়িয়ে আছেন, আব্বা আব্বা বলে বারবার করে ডাক দিচ্ছেন, কিন্তু রাসূলুল্লাহ একটাই কথা বলছেন, কে? জোরসে বলুন সুবহানাল্লাহ। ও বেটি আগে খালা, এই খালা বসে শুনেন, কথা বলিয়েন না, এখন ডিস্টার্ব করিয়েন না, হ্যাঁ কারণ আপনাদেরই ওয়াজ, আজ যদি এই ওয়াজগুলো না শুনলেন তো শিক্ষা হবে না। রাসূলুল্লাহ ডাক দিচ্ছেন আব্বা আব্বা বলে, রাসূলুল্লাহ বলছেন কে? মা ফাতেমাতুজ জোহরা মনে মনে চিন্তা করে, আল্লাহ আমার আব্বাকে কি অসুস্থ হয়ে গেছে, আমার আব্বাকে ডাক দিচ্ছি। ভাই এ ভাই এই যে শুনেন না একটু, আপনার এত উঠা বসা কেন করছে? শুনুন শুনুন একটু 10টা মিনিট শুনেন না। আল্লাহ রাসূলকে বারবার করে ফাতেমাতুজ জোহরা ডাক দিচ্ছেন, আব্বা একটা গেটটা খুলুন আব্বা, আমার মা নেই, কেউ নেই আব্বা, আপনি আমার মা, আপনি আমার আব্বা, আপনার জাঙ্গের উপরে আপনার বুকে একটু করে কাঁধা রাখবো আব্বা, একটু দুঃখের কথা শুনি আব্বা, চলে যাব, একটু গেটটা খুলুন আব্বা। এ বাবাজি ভাইরা, আব্বাজি বলে, বাবা আল্লাহর নবী তাজদারে মদিনা বলে, ও বাবা রে কে আছো তুমি, আসল পরিচয়টা তোমার না দেবে, আসল পরিচয়টা যতক্ষণ পর্যন্ত তোমার না পাওয়া যাবে, বাবা রে আসল পরিচয়টা তোমার না পেতে গেলে তোমার বাড়িতে আসা যাবে না। বাবাজি আল্লাহর নবী আবার বললেন, তুমি কে, আসল পরিচয়টা দাও। মা ফাতেমাতুজ জোহরা জবাব দিয়ে বললেন, আব্বাজি গেটটা খুলে দেন আব্বা, গেটটা খুলুন আব্বা গো, আমি সাইয়্যিদুল আম্বিয়ার বেটি, আমি হাসান হুসাইনের মা, আমি হাসান হুসাইনের মা। আব্বা একটু গেটটা খুলুন না আব্বা, ছেলেদেরকে নিয়ে দাঁড়িয়ে আছি আব্বা, হাসান আছে হুসাইন আছে, যে রাসূলুল্লাহ বলেছেন হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন হচ্ছে আমার আর আমি হচ্ছি হুসাইনের। এত মোহাব্বত নানা নাতি থেকে, অথচ আজ নাতি গেটের মধ্যে দাঁড়িয়ে আছে, গেট খুলে না। চিন্তা করছেন, ভাবছেন কিছু? আজ নাতি, নবী আমার বলেছে ফাতেমা হলো আমার মাংস টুকরা, বলুন সুবহানাল্লাহ। ফাতেমা হলো আমার গোশতের টুকরা, ফাতেমা হলো আমার কলেজার টুকরা, যে ফাতেমাকে কষ্ট দিবে সে আমাকে কষ্ট দিবে। আর আজ ওই ফাতেমা আজকে গেটে ডাক দিচ্ছে আব্বা আব্বা বলে, গেট খুলছে না। বড় চিন্তার বিষয় আছে। ও ভাই ইয়ং ভাই শুনেন, একটু শুনেন। তারপরে বলছেন আব্বা গেটটা খুলুন, গেট কিন্তু খোলা হয় না। নবীর মুখ দিয়ে একটাই কথা, তুমি কে? আহা, তুমি কে? আসল পরিচয় যতক্ষণ তোমার না পাওয়া যাবে তোমার জন্য গেট খোলা হবে না। কেন কেন গেট খুলছেন না? 4টা বেটি রাসূলুল্লাহ, 4টি মেয়ের মধ্যে সবচেয়ে আদরের বেটি ফাতেমা।
আর যার কথা রাসূলুল্লাহ আমার বারবার করে বলতেন, আমার কলেজার টুকরা, আমার মাংসের টুকরা, আমার গোশতের টুকরা ফাতেমা। আর ওই ফাতেমা আজকে গেটের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বা 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 বলে ডাক দিচ্ছে, মা নেই, আব্বা গেটটা খুলুন, একটু আপনার বুকে কাঁধা রেখে কাঁদবো, কান্না করে চলে যাও। এ আমার সোনা বানি গাব্বা আব্বাজি, আল্লাহ নবী তাজদারে মদিনা রাহাতুল মুসিনাকে ডাক দেয়, আব্বা আব্বাজি গেটটা খুলে দেন আব্বা, সহ্য করতে পারি না। হাসান আছে সঙ্গে দেয় নেই, বামে আছে হুসাইন, আপনার সঙ্গে দেখা হবে, আপনার সঙ্গে একটু কথা বলবো আব্বা, আপনার জামাই নিয়ে। আব্বাজি গেটটা খুলে দেন আব্বা, একটু গেটটা খুলেন। আবার চলে আসলো আওয়াজ, কে আছো বাবা রে? যতক্ষণ পর্যন্ত তোমার আসো, তুমি কে? তোমাকে এখন পর্যন্ত আমি বুঝতে কেন পারি না? আল্লাহর নবীকে যেন এবার আওয়াজ দিচ্ছেন, মা ফাতেমা, আব্বাজি আপনি আমাকে এইভাবে কেন করেন? আব্বা গো, আমি মাওলা আলীর বিবি। তখন আমার নবী বলছেন, ও তুমি আলীর বিবি, তুমি আলীর বিবি? আব্বা গেটটা খুলেন না আব্বা, আমি আলী শেরে খোদার স্ত্রী। মা যদি আলীর স্ত্রী থাকো তো তোমার সঙ্গে কি আলী আছে? বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। আজ যদি আপনার বেটি এভাবে বাড়িতে কান্না করতে আসে, আপনি কোনদিন বলেছিলেন এভাবে? আমার রাসূলুল্লাহ শিক্ষা কি দিচ্ছেন দেখেন, মা তুমি এসেছো, মা তোমার সঙ্গে কি আমার জামাই আছে? আব্বা আপনার জামাই আলী আমার সাথে নেই। যেই পায়ে হেঁটে এসেছো মা, ওই পায়ে ঘুরে চলে যাও, জোরসে জোরসে জোরসে। যেই ফাতেমাকে রাসূলুল্লাহ যদি একটা সেকেন্ড না দেখে থাকতে পারে না, আর আজ ওই ফাতেমাকে ঘুরিয়ে পাঠিয়ে দিচ্ছে। যে ফাতেমাকে বলছে আমার মাংস টুকরা, আবার কলেজার টুকরা, আমার ফাতেমাকে একটু আঘাত দিবে, আমার কলেজায় আঘাত দিবে, রাসূলুল্লাহ বলছেন যে আমার ফাতেমা কষ্ট দিবে, সে জাহান্নাম থেকে, জান্নাত থেকে দূরে চলে যাবে। আর সেই বেটি ফাতেমা আজকে রাসূলুল্লাহ বলছে, না বাবা তোমার জন্য গেট খোলা হবে না। এ বেটি শোন, ও বাবুজি, মায়েরা, আমার বোনেরা, আমার মোহনপুরের আম্মা, আমার আব্বাজি সোনামানি গেরাম, খবরদার খবর দাও। আমার আল্লাহ নবীর কাছে শিক্ষা নেন, নবী আমার কি বললেন? খবরদার বেটিদেরকে বাড়ায়েন না, খবরদার বেটির কথা শুনে সংসার নষ্ট করে দিয়েন না। বাবাজি আল্লাহ নবী বললেন, মারে যদি তুমি আলীর স্ত্রী হয়ে থাকো, তাহলে যে পায়ে হেঁটে এসেছো বেটি, ওই পায়ে হেঁটে তুমি বাড়ি চলে যাও। আব্বা হাসান আছে, হুসাইন আছে সঙ্গে, একটু আপনাকে দেখবো, আব্বু চলে যাবো। আব্বু কেউ আমার জীবনে নেই, আপনি শুধু আছেন আব্বা, আপনি আমার মা তবু, বাপ তবু। রাসূলুল্লাহ কি বলেছিল? ও মোহনপুরের আমার মায়েরা, বেটিরা শুনুন আপনার, রাসূলুল্লাহ কি বলছেন? না বেটি, তোমার সঙ্গে দেখা করার কোনো দরকার নেই। আল্লাহ বাপ বেটি যাও, যতক্ষণ পর্যন্ত আলীকে সাথে করে আমার বাড়িতে না নিয়ে এসছো, আমার বাড়ি চাপবে না। বলো, আলীকে যতক্ষণ পর্যন্ত না নিয়ে এসছো আমার বাড়িতে আসিও না। ওয়ারে ফাতেমা যেমনি শুনলেন, আব্বার কথা শুনে দোনো ছেলের হাত ধরে ব্যাগ হয়ে বাড়ি চললেন, স্বামীর বাড়ি চললেন। আচ্ছা বলুন, একটা কথা বলবো, আপনারা কি আপনাদের বাড়িতে যদি আপনার স্ত্রী এই অবস্থায় চলে আসলে কি বলবেন? अच्छा তাই फिर घूर के आ गया तेरा बाप मर जाएगा नहीं देश तेरा चोपा खराब है तुम्हारा चोपा खराब
বলে তোমার মা তোমাকে জায়গা দিল না, তোমাকে বাপ দিল না, মানে তানা দিবে আপনাকে। বলবে কি বলবে না? तेरा चोपा अच्छा नहीं है, तेरा व्यवहार अच्छा नहीं है, तेरा शिष्टाचार अच्छा नहीं है, इसलिए तेरा बाप तेरा इसको जगह नहीं दी सकता। हाँ, तेरा कैरेक्टर अच्छा नहीं है, वही हट हट बला बला वारे अली बोलो सुभान अल्लाह, जोर से फातिमा दूर থেকে দেখছে আমার সোনার টুকরো হাসান হোসেন চলে আসছে। এই বাবা, হাসান হোসেন চলে আসছে আর ফাতিমা চলে আসছে, জান্নাতি চেহারা, লাইটের মতন আলো দিচ্ছে, চলে আসছে। মাওলা আলী শেরে খুদা এরকম চেয়ারে বসে আছে, খাড়ো হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ, জোরসে বলেন না। হযরত আলী খাড়ো হয়ে গেলেন। আমার আদরের স্ত্রী চলে আসছে। এটা কিন্তু মনে নাই যে আমার শিকার করতে গেছে, ওগুলো মনে নাই, চলে এসছে। ফাতেমা এসেছ? ফাতেমা জানো, যতক্ষণ ধরে তুমি ছিলে না, আমার বাড়িতে নূরের আলো ছিল না। ফাতেমা জানো, তুমি যখন চলে গেছো না, তোমার বাড়িতে রোশনি খতম হয়ে গেছে। এসেছো ফাতেমা, এসব যায় না। স্বামীর হাত ধরলেন ফাতেমা তো জোহরা, মা ফাতেমা তো জোহরা হাত ধরে বললেন, স্বামী গো, আপনি প্রথমে আমাকে মাফ করে দিয়ে দিন। ফাতেমা, খবরদার, আমি তোমাকে দুঃখ দিইনি তো। তুমি তো আমার নবীর দরবারে গেছো, আর রাসূলুল্লাহর দরবারে গিয়ে আমি দুঃখ করবো? যেরকম সুবহানাল্লাহ, আমার মতো সাহাবী আমি আলী দুঃখ করবো? তুমি নবীর দরবারে গেছো। আমি তো জানি যে আমার রাসূলুল্লাহ হচ্ছেন বিচারের বিচারপতি, আমার রাসূলুল্লাহ হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া। আমি কিছু খুব খুশি ছিলাম। এইভাবে স্বামী স্ত্রী থাকলেন। বাপের মন কি, আমার রাসূলুল্লাহর মন কি যে আমার বেটি তো রাগ করে চলে গেছে, আমি তো গেট থেকে ঘুরিয়ে দিয়েছি, হয় না হয় আমার মেয়ে ফাতেমা কষ্ট পেয়ে গেছে, যাক স্বামী বাড়ি চলে গেছে, আর আমার মেয়েকে আমি দেখতে যাই। মেয়েটাকে আমার আলী শেরে খোদা গোছেছি, ভালো করে রেখেছে না, আবার ওদের মধ্যে কোনো বিবাদ হচ্ছে, যাচ্ছে মাওলা আলী শেরে খোদা আমার রাসূলুল্লাহ ঘোড়ার উপরে চাপলেন, ঘোড়ার উপরে চেপে যাচ্ছে না। তো নবীজির জুলফিগুলো এরকম করে, এই যে ধরেন নবীর জুলফিগুলো একটু বড় বড় ছিল তো, চুলগুলো, জুলফি বুঝেন তো, এই যে চুল। তো এবার চুলগুলো ঘোড়া যখন টানছেন, তো লাগাম যখন টানছেন, তো হাওয়া বাতাস চলছে, ঝাঁ ঝাঁ করে বেটির বাড়ি যাচ্ছে। তো চুলগুলো সামনে উড়ে উড়ে চলে আসছে। রাসূলুল্লাহ এরকম করে চুলগুলোকে এরকম করে টেনে, লাগাম ছেড়ে দিয়েছে, টেনে কানে কানে খুঁজছেন। তো আকাশের চাঁদ রাসূলুল্লাহকে দেখে বলছে, আল্লাহ, নবীর চেহারার একটা কোণাও আমাকে দাও না। সুবহানাল্লাহ, নবীর চেহারা একটা কোণাও আমাকে দাও না। আকাশ নবীর চেহারা দেখে লজ্জায় পড়ে যায়। জুলুফ মানে চুল, রুখ মানে চেহারা। আল্লাহ, নবীর রুখের মতো একটু আবার রুখ দাও নি। জুলুফ মানে চুল, রুখ মানে চেহারা, কামার মানে চাঁদ। কবি কি বলছেন শায়ের ইসলাম, কে जुल्फों को रुख से हटा दो तो कमर शर्माए। बोलूं सुभान अल्लाह। जुल्फों को मुस्कुरा दो तो अंधेरे में सहर हो जाए, मेरे सरकार का दीवाना जिधर हो जाए, मेरे सरकार का
ये जमाना भी उधर हो जाए। রসুলুল্লাহকে দেখছেন মা ফাতেমা গেটে, একটুখানি আসেন, রসুল্লাহকে দেখছে আমার আব্বা চলে আসছে, ওই দেখেন চুপ 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 করে চলে আসছে আব্বা। হযরতে ইমাম হাসান হোসেন দৌড় মেরে, এই দাঁড়া, কথা বলিয়েন না, নানা ও নানা, আল্লাহর নবীর হাত ধরছেন। শুনুন, দুই নাতি রাসূলুল্লাহর হাত ধরলেন, হাত ধরে আসলেন, ভাই তোমার আব্বু আছে বাড়িতে? জি। নানা আব্বু নেই, মসজিদে আছে, মসজিদ থেকে ডেকে আনো। ডেকে আনলেন, ডেকে আনলেন, মা ফাতেমাতুজ জোহরাকে বসতে বললেন, হযরতে আলীকে বসালেন। বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা, আব্বাজি, আল্লাহর নবী তাজদারে মদিনা, রাহাত কলব সিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে মুসলিম নবী আমার জন্য বসতে বললেন। আলীজি, আলী যারা বসলেন, মা ফাতেমাতুজ জোহরা বসে আছেন। মানে আমার সোনা টুকরা, মা এক গিলাস পানি নিয়ে আসো। ও মোহনপুরের মায়েরা, আমার মোহনপুরের মায়েরা, বেডিনা খারাপ শুনবেন মা বাবা রে, আল্লাহর নবী এবার এক গিলাস পানি আনতে বললেন। পানিটাকে নিয়ে আসা হলো, পানিটাকে নিয়ে আসার পরে আল্লাহর নবী একটা সূরা পড়ে দম করলেন। রে যুবক ভাইরা, আল্লাহর নবী একটা যেন সূরা পড়লেন, পানিতে দম করে দিলেন। যেমনি দম করেছে, দম করার পরে মাওলা আলী শের খোদা মুশকিলে কুশা হায়দারে কাল্লার কে বললেন, ও আলী, আলী তোমরা স্বামী স্ত্রী এই গিলাসের জল পান করে না, এই জল তোমরা স্বামী স্ত্রী পান করে নাও। আপনারা কে বলবেন? স্বামী স্ত্রী। মা ফাতেমাতুজ জোহরা গিলাসের পানি নিয়ে আসলেন, নবী আমার একটা সূরা পড়লেন, পরে ফুঁক দিলেন, আর মাওলা আলী এভাবে অর্ধেকটা খেলেন, অর্ধেকটা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেলেন। এক গিলাস পানিকে দুইজন স্বামী স্ত্রী খেলেন। আল্লাহু আকবার। খাওয়ার পর মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছে, আব্বা এই জলটাতে আপনি কোন সূরা পড়লেন? বলুন সুবহানাল্লাহ। আব্বা জলটা পড়ে কি হয়? বলে, বাবা ফাতেমা, এই জলটা পড়ে দিলাম যাদের স্বামী স্ত্রীর মধ্যে ভেজাল হবে বা কোনো একটু দূরত্ব হবে, এই সূরাটা পড়ে দিয়ে জলে ফুঁক দিয়ে যেই স্বামী স্ত্রী খেয়ে নেবে, জীবনে ঝগড়া হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরাটা বলে দেবো কোন সূরা? বলবো? সবাই জেগে গেছেন তো? এমন সূরা রাসূলুল্লাহ আমার বেটিকে বলছেন, কিন্তু এটা মনে রাখবেন, বেটিকে বলেন, আমাদের দুনিয়ার উম্মতিকে শিখাচ্ছে। ইশারা ওনাদের বলছেন, ওনাদেরকে ইশারা আমাদের দিকে আছে। কিন্তু ওনার স্বামী স্ত্রী মা ফাতেমাতুজ জোহরা এবং হযরত আলীর সঙ্গে ওই ঝগড়া বা ভেজাল, ওগুলোকে আমাদের দুনিয়াবি কোনো ভেজাল ছিল না, ওটা আল্লাহর পরীক্ষা ছিল। বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওনাদেরকে বলছে, আর ইশারাটা আমাদের উপরে আছে, এ আমার উম্মতি শিখে নাও, যাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে, এই সূরাটা পাঠ করে তুমি পানিতে দম করে দাও। যদি কোনো মেয়ে হোক, যদি কোরআন পড়তে জানো, কোরআন পড়ে যে কেউ, শুধু ইমাম সাহেব ফুঁক দিবে তার কোনো ব্যাপার নয়, তবে হ্যাঁ ইমাম সাহেবের কাছে ফুঁক দিয়ে নেবেন, জলে ফুঁক দিয়ে দিবে, জামাই আর বেটিকে খাইয়ে দেন, গ্যারেন্টি ওদের ভালোবাসা বাড়তে হবে। আর যদি বিবাদ থাকে, আনবান থাকে জামাই বেটি থেকে, তো ওকে মিটতেই হবে। বলুন সুবহানাল্লাহ। একবার হাতটা খাড়া করেন মায়ের নামে, ইয়া রাসূলুল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সূরাটার নাম বলে দেবেন। 100 কোটি টাকা এক একটা কোরআন পড়ার নামে, 30 পারা কোরআন, এক পারা কোরআন নামে 100 কোটি টাকা মায়ের জন্য। সকল সুখ বুঝে তো কপালে,
3 4 5 6 7 7 জন, এই দেখেন 15 জন, আর মাত্র 15 জন। মাশাআল্লাহ, হয়ে যাবে, হয়ে যাবে। আমার মন বলছে হয়ে যাবে। দেন হবে না? সুবহানাল্লাহ। আপনার পীর মুর্শিদের সৈয়দ আদিল মিয়া কালিমি চিশতিল কাদরি মুদ্দাজিল্লাহ আলী, ওনার আবা ও আজদাদ, ওনার খানদানের জীবনে শুনছেন। আল্লাহ আকবার। বাস্তব পীর সৈয়দ আদিল মিয়া আর আসল কালিমি, বলুন সুবহানাল্লাহ। এরকম মোহাব্বতে, আলী রসুলের মোহাব্বতের ভক্তিতে বসে আছেন, আর ওনার খানদান, ওনার আব্বার, ওনার ইতিহাস, ওনার দাদুদের ইতিহাস শুনছেন, ওনাদের বাপের ইতিহাস শুনছেন, আর আপনার চুপ করে বসে থাকবেন? হবে না। দেন দাদা, তাড়াতাড়ি করতেন। 15 জন হয়েছেন, মাত্র 15, 100 করে টাকা আপনারা দেন, ইনশাআল্লাহ আমি সূরাটার নাম বলে দেবো। যদি না হয় তো কোনো ব্যাপার নেই, আমিও চুপ হয়ে যাবো, অসুবিধা নেই। না, বলা যাবে না, এটা হবে না। হ্যাঁ, কারণ এই সামান্য সামনে আবার জুলুস আছে। কি জুলুস? জাসনিদ মিলাদুন নবী 2025 মে, 2025 সালের মধ্যে আছে। ওরকম যদি কেউ আল্লাহর এই পবিত্র, এই পেয়ারা মাহফিলে কোনো আল্লাহর বান্দা হয়ে থাকেন, তো 12,000টা টাকা ওই বছরের জন্য কেউ পারবেন? 1 বছর পাবেন, 25 লাগবে। একজন আশিক বিকাল 4টার সময় আমাকে খবর হলো যে এমডি নুরুল হক কাদরি ঝাড়খণ্ড से है, उसको छोड़ दिया जाए। দয়া করে রসুল্লাহ ছেড়ে দেওয়া হলো। রাত্রে প্রোগ্রাম করলাম। তারপরে যখন বাংলাদেশ গেলাম, তো বাংলাদেশের মাটিতে যখন আমি গিয়ে যখন ওই মাহফিলে আজান দিয়েছিলাম, তো আল্লাহ আল্লাহ আল্লাহ, হাইরা যুবক, এমন করে তারা সুবহানাল্লাহ বলছে, এমন করে আলহামদুলিল্লাহ বলছে, মাটি দলদল করে কাঁপছে। আর যখনই বলে দিয়েছিলাম কানে হাত দিয়ে, হাইয়া আলাস সালাহ, তো এমন করে তারা সুবহানাল্লাহ আল্লাহু আকবার বললো যে মনে হচ্ছে মাটি কাঁপছে। ওরাও মুসলমান, আপনারাও মুসলমান। 12,000 টাকা একজন কোনো আশিকের রাসূল খাওয়া হয়ে দেন, আপনি দেখবেন অতদিন পর্যন্ত আপনার বাড়িতে কোনো বিপদ হবে না। আর 12,000 টাকার 10 গুণ আল্লাহ আপনাকে দেবে। যদি না দেয় তো 2025 সালে যদি আপনাকে না দেয়, তো 2026 সালে আপনি মনে রাখেন, আমার মোবাইল নাম্বার নেবেন, যত টাকা 10 গুণ হয় আমার কাছ থেকে নিয়ে নিন। আমি এই পবিত্র সোহাত আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, না দেয় তো আপনি আমার কাছ থেকে নিন। রসুল্লাহ সোহাত, আমি আলিম মানুষ, মিথ্যা কথা বলবো না। আপনি দেন 12,000 টাকা। আমি সামনে 6 তারিখে যাবো আমি হজ উমরাতে, আমার মা আর আব্বাকে নিয়ে। আপনার জন্য ওখানে আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। জি, আমি সামনে 6 তারিখে মদিনা যাচ্ছি, আপনার জন্য দোয়া করে দেবো। একজন কোনো আশিকের রাসূলের নবীর নামে, একজন কোনো 12 রবিউল আউয়াল শরীফ, একজন কোনো আশিকের রাসূল হাত খাড়া করেন, মাওলানা আমি দেবো 12,000 টাকা। আপনি নবীজির রওজাতে গিয়ে আমার নামটা একটু বলে দিয়েন যে আপনার গুনাহগার উম্মত আপনার জন্য মুহাব্বতে 12,000 টাকা দিয়েছে। আপনার নামটা লিখে দেন, আমি ওখানে গিয়ে বলে দেবো ইনশাআল্লাহ। একজন কোনো আশিকের রাসূল হাত খাড়া করেন, মাওলানা আমি দেবো 12,000 টাকা। পারবেন? আপনাদের মোহনপুরের মুহাব্বত আমি জানি। জি, আমাদের ঝাড়খণ্ডের চাইতে আপনাদের এলাকাতে অনেক লোক বেশি ভালোবাসে। এই কিন্তু ভয় করছে যে আমার বক্স কেটে যাবে, বুঝতে পারছি। মানে আমি যা না, আমার আওয়াজে কত বক্স কেটেছে তো ঠিক নেই, যে জানে। নূরপুর মাদ্রাসা জীবন করেছি, মাদ্রাসায় কেটে গেছে বক্স। একবার আচ্ছা, আপনারা পিছনকার যারা আছেন, আপনারা এতটা চুপ করে কেন বসে আছেন? মনে হচ্ছে যে মন মরা। কোনো ঘুম থেকে উঠেনি না ও চাচা, क्या नाम है? चेयर बैठा मोहित चाचा, जागा हुआ जी मोहित चाचा। वही रहा, শুনতে পাই না? ও আচ্ছা, ঠিক আছে। না হয় এক জায়গাতে, বুঝতে পারলেন, একটা পুলিশের গাড়ি চলে যাচ্ছে, তো একটা লোক হাল বাইছে, তো ভাই হ্যালো ভাই, বলে क्या हुआ, বলে এত ডাক দিচ্ছে, ও ভাই
এবার কিন্তু আওয়াজ করে না, পুলিশ বলছে যে আমি ডাক দিচ্ছি আর আওয়াজ করে না। ওর কাছে গিয়ে ওকে 2 ডান্ডা মারার পরে বলছে যে हमको इस पार से उस पार जाना है, नदी है, कैसे जाएंगे जी। ও কিন্তু আর কথা বলে না, মানে শুনতে পায় না। আবার 2 ডান্ডা মেরে চলে গেল। মা আসছে সকালের সময় নাস্তা নিয়ে, বাবা নাস্তাটা খা। দেখছে যে ছেলে কাঁদছে, মেরে আমার ছেলে তো হাল বাইতেছে, কাঁদছে কেন? আর বাবু কাঁদছিস কেন, কি হলো? তো মায়ের কথাটা শুনতে পাই না। তো মায়ের মন কি যে হয়তো বউ মায়ের সঙ্গে রাত্রে ঝগড়া করেছে বলেই আমার ছেলে কাঁদছে, হাল বাইছে আর কাঁদছে। বাড়ি গেছে, বেটা লাহারি রেখে দিয়েছি, খা। বাড়ি যাচ্ছি, বউর একদিন আলা আমার একদিন। বাড়ি গেলাম, বাড়ি গিয়ে বউকে ডাক দিচ্ছে, বাইরে ওকে বেরিয়ে এসছে, এদিকে বউ বেরিয়ে এসছে। আম্মা কি হলো? তো বলছে যে তুই আমার বেটার সঙ্গে ঝগড়া করেছিস, রাইতের সময় আমার বেটা কাঁদছে কিনে। বলছে আল্লাহর কি মা, তোমার তরকারিতে আজকে নুন দিলি তোমার বড় বউ দিয়েছে, তরকারিতে আমি আজকে লবণ দিলি তোমার বড় বউ দিয়েছে, তুমি যতই বলো আমি নুন দিই। চট করে তখন বলছো নুনের কথা বলি না, তুই আমার বেটার সঙ্গে ঝগড়া করেছিস। কিন্তু তুমি যত চিন্তা, তুমি যত জোর করে বলো আজকে তরকারিতে আমি নুন দিনই বুঝি দিন। এবার যখন তৃতীয়বার জিজ্ঞেস করেছে যে তুমি ঝগড়া করিও, তুমি ওই কথা বলিও না, তুমি বলো আমার ছেলের সঙ্গে ঝগড়া করেছো। এবার যখন বউ কিন্তু রেগে গেছে, রেগে গিয়ে শাশুড়ির হাত ধরে এমনি করে হাত ধরে, চলো তুমি বিশ্বাস করো না, আব্বা দিকে চলো। আব্বার কাছে যাচ্ছে। আব্বা কিন্তু আগেকার যুগের ওই দড়িগুলো ঢেড়াগুলো পাকায় না, ঢেড়া দড়িগুলো পাকাচ্ছে না, ওই ঢেড়াতে কিন্তু দড়ি পাকাচ্ছিল, বুঝতে পারলেন? এবার বৌমা শাশুড়ির হাত ধরে নিয়ে যাচ্ছে, চলুন তো আব্বার কাছে জিজ্ঞেস করুন তরকারিতে কে লবণ দিয়েছে। এবার আব্বার কাছে গিয়ে বলছে আব্বাজি বলেন তো তরকারিতে কে লবণ দিয়েছে। তো ওই আব্বা বলছে, শ্বশুর বলছে যে আমার দড়ি মিহি হোক আর মোটা হোক, তোর বাপের কি। তো গোটা বাড়ি যদি বহিরা হয়ে যায়, হবে না? জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে। भाई माइक मान भाई जरा इको खिला दो। हाँ अब्दुल रशीद की ऐसा कर दो, थोड़ा थोड़ा शब्बीर भर ऐसा कर दो भाई, जागा नंबर है जागा पर। हाँ अच्छा चलिए।